20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন তারা। শিক্ষকরা জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষকদের ওপর আর কোনো হামলা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। এর আগে রবিবার প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন আন্দোলনকারী শিক্ষকরা। 90% শিক্ষার্থী সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এবং জাতির সেবায় নিয়োজিত, অথচ এরা এমনভাবে নিগৃহীত রয়েছে দীর্ঘদিন ধরে। আমরা আজকে ন্যূনতম দাবি নিয়ে আসছি। একটা শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকা দিয়ে, 1,500 টাকা ঘর ভাড়া কোনোভাবেই সম্ভব না। আমাদের শিক্ষকদের যে বেতনটা দেওয়া হয় এটা আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এটা দিয়ে একটা পরিবার চালানো খুব কষ্টের ব্যাপার। আমাদের দাবি পূর্ণ দাবি মেনে না নেবে এতক্ষণ পর্যন্ত শিক্ষক জাতি তাদের স্ব প্রতিষ্ঠানে ফিরে যাবে না, মাঠ ছাড়বে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাকিব, লং মার্চ টু সচিবালয়ের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ফারহিনা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু যে এমপিভুক্ত শিক্ষকরা রয়েছে তারা কিন্তু আসলে সচিবালয়ের দিকে লং মার্চ টু সচিবালয়ের দিকে এসেছে। কিন্তু তারা হলো হাইকোর্টের যে ইটা আছে, যে হাইকোর্টের মাজার রয়েছে তার কাছে কিন্তু তারা বাধার সম্মুখীন হয়েছেন। এখানে পুলিশের ব্যারিকেডের মধ্যে তারা পড়েছেন এবং তারা বলছেন যে তাদের যদি আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করবে এবং তারা আসলে এক প্রকার প্রশাসনকে ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া আসলে দীর্ঘদিনের, তবে তাদের দাবি দেওয়া কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে না। তাদের বারবার আশ্বাস দেওয়া হলেও কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনের তাদের জন্য পদক্ষেপ নেওয়া হয়নি। সামান্যতম কিন্তু একটি 500 টাকা বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি ছিল, তা কিন্তু তারা মেনে নেয়নি। তারা বলছেন যে মূল বেতনের 20% তাদেরকে বাড়ি ভাড়া ভাতা দিতে হবে, ন্যূনতম 3,000 টাকা, এবং এখানে তাদের যে চিকিৎসা ভাতা রয়েছে তা 1,500 করতে হবে এবং মূল ভাতার কিন্তু যে উৎসব ভাতা কিন্তু 75% দেওয়ার কিন্তু তারা দাবি জানিয়েছে। তো আমরা এখানে একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য, তারা আসলে পরবর্তীতে কী পদক্ষেপ দেবে যদি প্রজ্ঞাপন না হয়। তো আপনাদের কী দাবি রয়েছে, আর যদি সরকারের পক্ষ থেকে যদি না মানা হয় তাহলে আসলে আপনারা কী পদক্ষেপ নেবেন? আমাদের সরকারের পক্ষ থেকে যদি আমাদের দাবি না মানা না হয় এবং প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আমাদের এই শিক্ষা ভবনের সামনে আমাদের রাত্রি যাপন করবো এবং অবস্থান কর্মসূচি যতক্ষণ না আমাদের এই প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ আমরা বাসায় যাব না এবং এখানেই আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবেন। কোনোভাবেই আমাদের এই প্রজ্ঞাপন না দিয়ে সরকার অন্য কোনো পথ অবলম্বন করে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আমাদেরকে যেভাবেই বাধা দেখ না কেন, যতভাবেই আমাদেরকে যদি টর্চারিং করা হোক না কেন, আমরা এই জায়গা ছাড়ব না এবং আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সচিবালয় অভিমুখে আমাদের যাত্রা আমরা এটা সফল করব এবং পাশাপাশি প্রজ্ঞাপন নিয়েই বাসায় যাব, কোনোভাবেই প্রজ্ঞাপন আমরা বাড়তে যাব না। তো ফারহিনা, আমরা তাদের থেকে শুনছিলাম আসলে তাদের যদি দাবি দেওয়া না মানা হয় তাহলে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারহিনা, ধন্যবাদ আপনাকে।